قضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষকে জানায় দেন আপনার রব দুইটা জিনিসকে দুনিয়ার মানুষের জন্য ফরজ করে দিয়েছেন। কযা রাব্বুকা, আপনার রব ফরজ করে দিয়েছেন দুইটা কাজ। এক নাম্বার হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। আমরা মুসলমান হিসেবে কার ইবাদত করব? আওয়াজ করে বলেন। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। দুই নাম্বার কাজ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সদাচরণ করবা, ইহসান করবা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বললেন এক নাম্বার কাজ হলো আল্লাহর ইবাদত করবা, শুধুই আল্লাহর ইবাদত, আর কারো ইবাদত নয়। দুই নাম্বার কাজ হলো পিতামাতার প্রতি সদাচরণ করবা, ইহসান করবা। ইহসান কাকে বলা হয়? ইহসান বলে একজন তোমাকে উপকার করছে, বিনিময়ে তুমি তার সমান সমান উপকার কইরা দিলে, এটা কি ইহসান নাকি? বলে না না, এইটার নাম ইহসান নয়। বরং যে ইহসান হলো এইটা, একজন তোমাকে 10 টাকা দিয়ে উপকার করছে, তুমি তাকে যখন উপকার করার সুযোগ পাইবা, তুমি তাকে 20 টাকা 30 টাকা আনলিমিটেড উপকার করে দিবা। বলেন সুবহানাল্লাহ। ইহসান হলো এটা। একজন আপনার জন্য অল্প একটু করছে, আপনি তার জন্য অনেক বেশি করে দিলেন। আপনার বাবা আপনার মা আপনাকে মাটির মধ্যে কাঁথা বিছায় ঘুম পাড়াইছে, আপনি যখন বড় হইলেন, ব্যবসা বাণিজ্য করলেন, ভালো চাকরি করলেন, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেলেন, আপনি যখন নিজে বড় হয়ে গেলেন, আপনার আব্বা আম্মাকে আপনি মাটির বিছানায় ঘুম পাড়াইবেন না, বরঞ্চ আপনার বাবা মায়ের জন্য আপনি সেগুন কাঠের দামি খাট বানায় সেই খাটের মধ্যে আপনার আব্বা আম্মাকে ঘুম পাড়তে দেবে। এটা হলো ইহসান। আপনার আব্বা আম্মাকে আপনাকে 2 বেলা কষ্ট করে খাওয়ায় মানুষ করছে, আপনি যখন বড় লোক হয়ে যাবেন, আপনার ওই আব্বা আম্মাকে আপনি 6 বেলা নাস্তা খাওয়াইবেন। এটা হলো ইহসান। আব্বা আম্মা যতটুকু কষ্ট আপনার জন্য করছে, বিনিময়ে আপনি আপনার আব্বা আম্মার জন্য তার চাইতে বহুগুণ বেশি কষ্ট করবেন, তাকে আরো বহুগুণ বেশি সুখে রাখবেন। এটা হলো ইহসান। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ও দুনিয়ার মানুষ, এক নাম্বার কাজ হলো ইবাদত করবা আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার প্রতি সদাচরণ করবা। কেমন সদাচরণ? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানায়া দিচ্ছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যদি তাদের দুইজনের মধ্যে একজন বার্ধক্যের মধ্যে পৌঁছে যায়, অথবা দুজনেই বার্ধক্যের মধ্যে পৌঁছে যায়। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, মানুষের মাথা ঠিক থাকে না, মানুষ উল্টাপাল্টা বলে, উল্টাপাল্টা কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, তোমার আব্বা আম্মা যদি বৃদ্ধ হয়ে যায়, তোমার আব্বা আম্মা যদি বৃদ্ধ হওয়ার পর তাদের জবান দিয়ে উল্টাপাল্টা কথা বলে, তারা যদি উল্টাপাল্টা কোনো কাজ করে, সাবধান সাবধান, ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে তোমরা উফ শব্দ বলেও কষ্ট দিবা না। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বরঞ্চ পিতামাতার সঙ্গে তোমরা সুন্দর ভাষায় কথা বলবা, নমনীয় ভাষায় কথা বলবা। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, তাদের জন্য তোমার রহমতের 2টা ডানা বিছায়া দিবা, তোমার মুহাব্বতের 2টা ডানা বিছায়া দিবা। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর তাদের জন্য দোয়া করবা, আল্লাহ আমার আব্বা আম্মা আমাকে যেমন করে কষ্ট করে লালন পালন করছে, তুমি আল্লাহ আমার আব্বা আম্মাকে ওইভাবেই রহম করো, দয়া করো। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ শিখায়া দিচ্ছে, দুনিয়ার মানুষ, পিতামাতার প্রতি সদাচরণ করো, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহর পয়গম্বর জানায়া দিচ্ছে, দুনিয়ার মানুষ, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার কর। আমার আল্লাহর হুকুম, ভালো ব্যবহার যদি করতে পারো, তোমার কপাল বড় ভালো। দুনিয়ার জমিনে তুমি বাদশা, আখিরাতেও বাদশা। আর যদি পিতামাতার সঙ্গে তুমি খারাপ ব্যবহার করো, তাহলে
দুনিয়ার জমিনেও তুমি লাঞ্ছিত হইবা, আখিরাতেও তুমি লাঞ্ছিত হইবা। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মাল হাক্কু আলাইয়া মাল হাক্কু আলাইয়া মাল হাক্কু আলাইয়া ওয়ালিদাই। ও আল্লাহর পয়গম্বর, আমার উপরে আমার পিতামাতার কি হক আছে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ও আমার সাহাবী শোনো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। পড়েন সুবহানাল্লাহ। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবার সঙ্গে যদি ভালো ব্যবহার করো আল্লাহর জান্নাত, আর মা বাবার সঙ্গে যদি খারাপ ব্যবহার করো বিনিময়ে জাহান্নাম। কোনো কথা নাই, বাস এতটুকুই কথা। আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করবা জান্নাত, আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করবা জাহান্নাম। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন ডাক দেয়া বলে, আল্লাহ, জান্নাতের মধ্যে সব মানুষের একজন সঙ্গী হবে, সব নবীর একজন সঙ্গী হবে। আমার জানতে বড় মনে চায়, আমি মুসার জান্নাতের মধ্যে কোন মানুষটা সঙ্গী হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, মুসা রে, জান্নাতের মধ্যে তোমার যেই মানুষটা সঙ্গী হবে ওই মানুষটা হলো সাধারণ একজন কসাই। কসাই জান্নাতের মধ্যে মুসা নবীর সঙ্গী হবে। তো মুসা নবী এই কথাটা বলছে, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম একটু কৌতূহলী হয়ে গেলেন। তার ভিতরে একটা প্রশ্ন জাগলো যে আমি হইলাম একজন নবী, জামানার নবী, আমার জান্নাতের সঙ্গী হবে একজন কসাই, এটা কেমন কথা? কি এমন আমল তার আছে যে আমলের কারণে এই মানুষটা আমার সঙ্গী হয়ে যাবে জান্নাতের মধ্যে? মুসা পয়গম্বর ডাক দেয়া বলে, আল্লাহ, একজন কসাই কেমন করে আমার জান্নাতের মধ্যে সঙ্গী হয়? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, মুসা, এটা যদি তুমি জানতে চাও তাহলে ওই কসাইয়ের কাছে যাও। কসাইয়ের কাছে গেলেই জানতে পারবা কসাই কেন তোমার জান্নাতের মধ্যে সঙ্গী হবে। মুসা পয়গম্বর কসাইয়ের খোঁজ খবর নিতে লাগলো। কে সেই কসাই? কোন বাজারে তার ব্যবসা? কোথায় তার বাড়ি? মুসা পয়গম্বর খোঁজ খবর নিতে নিতে একটা বাজারের মধ্যে যায়। বাজারের মধ্যে যাওয়ার পরে দেখে ওই যে ওই কসাইটা, ওই ব্যক্তির কথাই আল্লাহ বলছে আমার জান্নাতের সঙ্গী হবে। মুসা পয়গম্বর দূর থেকে লোকটারে ফলো করতে শুরু করে। তাকায় দেখে লোকটা ব্যবসা করতেছে, মানুষকে গোস্ত কেটে কেটে মেপে মেপে দিয়ে দেয়। সারাদিন গোস্ত বিক্রি করার পর লোকটা এবার বাড়ির দিকে রওনা হবে। হাতের মধ্যে ছোট্ট একটা গোস্তের পোটলা নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। মুসা পয়গম্বর ওই লোকটার পিছনে পিছনে তার বাড়ির দিকে রওনা হয়ে গেছে। পিছনে যাইতে যাইতে মুসা পয়গম্বর লোকটার বাড়ির মধ্যে চলে গেছে। ডাক দিয়া বলে, ও যুবক ভাই, আমি একজন আগন্তুক, আমার জায়গা থাকার মতো কোনো জায়গা নাই। তোমার বাড়িতে যদি একটুখানি মেহমান হিসেবে কবুল করতাম তাহলে থাকতাম। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আহলান ওয়া সাহলান, আমি বড় খুশি হয়ে গেলাম, আপনি আমার বাড়িতে মেহমান হইতে যার কোনো সমস্যা নেই, আসেন। এইবার মুসা পয়গম্বরকে নিয়ে ওই যুবক একটা ঘরের মধ্যে রেখে দিছে। ওই যুবক তো মুসা পয়গম্বরকে চিনে না। এইবার মুসা পয়গম্বর ঘরের ভিতরে বসে বসে তাকায় তাকায় দেখতেছে লোকটা কি করতেছে। মুসা পয়গম্বর তাকায় দেখে যুবকটা ঘরের ভিতরে ঢুকে। ঘরের ভিতরে ঢুকার পর ছোট্ট একটা মানুষকে কুলের মধ্যে নিয়ে ঘর থেকে বের হয়। এরপরে সে গরম পানি করে, গরম পানি দিয়া সুন্দরভাবে ঠান্ডা পানি মিশায়া সুন্দরভাবে ওই মানুষটারে সুন্দরভাবে গোসল করাইয়া দেয়, শরীরটারে ডুলে ডুলে ধুইয়া দেয়, সুন্দরভাবে গোসল করায় কাপড় চোপড় পরিবর্তন করে নতুন কাপড় চোপড় পরাইয়া দেয়। এরপরে আবার কোলের মধ্যে নিয়ে ঘরের ভিতরে আসে। ঘরের ভিতরে আসার পর লোক ওই মহিলাটা একটা দোলনার মধ্যে শোয়া দেয়, ছোট্ট মানুষ। এইবার যুবক রান্না ঘরে যায়। রান্না ঘরে যাওয়ার পর দেখে কলিজার মতো গোস্ত, নরম নরম গোস্ত। এই যুবকটা নিজে রান্না করতেছে, নিজে রান্না করতেছে। রান্না করার পরে এই খাবারটারে এবার তৈরি কইরা ওই দোলনা থেকে ওই ছোট্ট মানুষটারে কোলে নিয়ে এইবারে তার কোলের মধ্যে বসাইছে। কোলের মধ্যে বসাইয়া খাবারটারে নিয়ে ওই কলিজার গোস্ত দিয়া নরম নরম রুটি দিয়া তার মায়ের মুখের মধ্যে তুলে দেয়। ওই বৃদ্ধা মানুষটার মধ্যে মুখের মধ্যে তুলে দেয়। ওই বৃদ্ধা মানুষটা মুখের মধ্যে খাবারটা নেয়, মুখের মধ্যে খাবারটা নিয়া চাবায় চাবায় খায়, আর মুখটা লড়ায় লড়ায় কি যেন একটা বলতে চায়।
যুবক ডাক দিয়া বলে, এই বৃদ্ধা মহিলা আর কেউ নয়, এই বৃদ্ধা মহিলা হইল আমার জন্মদাতা জনম দুঃখিনী মা। পড়েন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, ও যুবক, আমার জানতে বড় মনে চায় এই বৃদ্ধা জবান দিয়া কি বলে, তুমি একটু আমার জানায় দাও। যুবক ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আমার মা অনেক দিন হইল কথা বলতে পারে না, কিন্তু আমার মা যখন তার জবান দিয়া কথা বলতে পারতো, আমার মা দুইটা হাত তুলে আল্লাহর দরবারে ডাক দিয়া বলতো, আল্লাহ, আমার সন্তান আমার খেদমত করে, আমার সন্তান আমার জন্য এত কষ্ট করে, আমার সন্তানের প্রতি আমি মা খুশি হয়ে গেলাম, তুমি আল্লাহ আমার সন্তানের প্রতি খুশি হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, যুবক ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আমার মা আল্লাহর দরবারে হাত তুলে ডাক দিয়া বলে, আল্লাহ, তোমার কাছে আমি একটা জিনিস চাই, আমার এই সন্তান এই জামানার নবী মুসা পয়গম্বর, আল্লাহু আকবার বলেন, এই জামানার নবী মুসা পয়গম্বরের সঙ্গে আমার এই সন্তানকে তুমি জান্নাতের সঙ্গী বানায়া দিবা। বলেন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর চোখের পানি ছেড়ে কান্না করে আর যুবককে বুকের মধ্যে জড়ায় ডাক দেয়া বলে, যুবক, এই জন্যই তো আমি তোমার বাড়িতে আইলাম, তোমার একটু দেখার জন্য, তোমার একটু চেনার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায়া দিয়েছে দুনিয়ার জমিনে একজন কসাই, ওই কসাইটা হবে আমি মুসা পয়গম্বর জান্নাতের মধ্যে সঙ্গী। আমার জানতে বড় মনে চায় এই কসাই কি এমন আমলের কারণে আমার সঙ্গে জান্নাতের মধ্যে সঙ্গী হয়ে যাবে, এই বিষয়টা জানার জন্য আমি তোমার বাড়িতে চলে আসলাম। আমার এখন আর বোঝার কোনো বাকি নাই, তোমার এই বৃদ্ধা মায়ের দোয়া কবুল করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে আমার সঙ্গী হিসেবে কবুল করেছে। মায়ের খেদমত, এজন্যই তো আল্লাহর পয়গম্বর বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। মা বাবার খেদমত যদি করতে পারো, দুনিয়ার জমিনে বাদশা, আখিরাতেও বাদশা। আর মা বাবার সঙ্গে যদি নাফরমানি করো, দুনিয়ার জমিনে লাঞ্ছিত হইবা, আখিরাতেও লাঞ্ছিত হইবা। সহিহ বুখারীর বর্ণনা, বনি ইসরাঈলের এক যুবক, নাম হলো তার জুরাইজ। এই জুরাইজ বড় আল্লাহওয়ালা মানুষ, বড় বুজুর্গ মানুষ, সারাটা জীবন আল্লাহর ইবাদত করে করে কাটায়া দিছে। নিজের ঘরের মধ্যে যায় না, নিজের ঘর থেকে বের হয়ে একটা ছোট্ট ইবাদতখানা নির্মাণ করেছে। ওই ইবাদতখানার মধ্যে বসে বসে আল্লাহর বান্দা দিন রাত 24 ঘন্টা ইবাদত করে নামাজ আদায় করে। জুরাইজের মা একদিন মনে মনে চিন্তা করে, আমার কলিজার টুকরা সন্তান, অনেকদিন হইল সন্তানের মুখটারে দেখি না, সন্তানটারে একটু দেখে আসে। এইবার জুরাইজের মা জুরাইজের ইবাদতখানার বাহির থেকে ডাক দিয়া বলে, ইয়া জুরাইজ। জুরাইজের কানের মধ্যে মায়ের আওয়াজটা যায়। জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ায় আছে। জুরাইজের মায়ের শব্দটা যখন কানের মধ্যে আসে, জুরাইজ মনে মনে চিন্তা করে, আল্লাহুম্মা উম্মি ওয়া সলাতি, আয় আল্লাহ, একদিকে আমার মা আর একদিকে আমি নামাজের মধ্যে তোমার দরবারে দাঁড়ায় আছি, এই মুহূর্তে কি আমি নামাজ আদায় করবো নাকি আমার মায়ের ডাকে আমি সাড়া দিব? জুরাইজ মনে মনে চিন্তা করতে করতে জুরাইজের মা ডাকতে ডাকতে পাগল। একটা সময় জুরাইজের মা ওই জায়গা থেকে বাড়িতে চলে যায়। আর একদিন জুরাইজের মা মনে মনে চিন্তা করে, ওই দিন জুরাইজের সঙ্গে দেখা হয় না, আজকে দেখা করে আসে। এইবার জুরাইজের মা পরের দিন ওই ইবাদতখানার সামনে গিয়া ডাক দিয়া বলে, ইয়া জুরাইজ। জুরাইজ আজকেও নামাজের মধ্যে দাঁড়ায় আছে। জুরাইজ মনে মনে চিন্তা করে, আল্লাহুম্মা উম্মি ওয়া সলাতি, হায় আল্লাহ, একদিকে আমার মা আর একদিকে আমি নামাজের মধ্যে দাঁড়ায় আছি, এই মুহূর্তে আমি কি করব? জুরাইজ মনে মনে চিন্তা করে, ওই দিকে জুরাইজের মা সেই দিকে ফিরে যায়। জুরাইজের মা তৃতীয় দিন আবার চলে আসে দেখা করার জন্য। ডাক দিয়া বলে, ইয়া জুরাইজ। জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ায় আছে, মনে মনে চিন্তা করে, নামাজ ছাড়বো নাকি মায়ের সঙ্গে দেখা করব? চিন্তা করতে করতে জুরাইজের মা দিলের মধ্যে ব্যথা লেগে যায়। জুরাইজের মা এইবার হাত তুলে আমার আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, আমার জুরাইজকে সমাজের সবাই আল্লাহ তোমার ওলি বলে, আমার জুরাইজকে সমাজের সবাই ভালো বলে, কিন্তু আমার জুরাইজ আমি মায়ের জন্য একটু সময় বের করতে পারে না, আমি
মায়ের জন্য একটুখানি সময় বের করে দেখা করতে পারে না, কথা বলতে পারে না। আমার জুরাইজের প্রতি আমি অনেক কষ্ট পেয়ে গেলাম। তোমার কাছে আমি দোয়া করলাম, আমার জুরাইজকে তুমি বেশ্যার ফিতনায়, নারীর ফিতনায় না ফালায়া তারে তুমি কবরে নিবা না। জুরাইজের মা বদদুয়া করে সেখান থেকে চলে যায়। কিছুদিন পরে জুরাইজের মায়ের মৃত্যু হয়ে যায়। অনেক দিন যখন পার হয়ে যায়, জুরাইজ একদিন রাতের বেলা ইবাদতের মধ্যে মগ্ন।